মনুষ্যত্ব মানুষ অবহেলিত এই বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে তো কীভাবে অবহেলিত হয়েছে সে গত 16 বছরে আপনারা তার প্রমাণ দেখেছেন। কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আপনারা দেখেছেন। কিভাবে আপনারা এই যে আমাদের প্রাজ্ঞ বক্তারা বলেছেন যে কিভাবে আপনার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রের কবর দেওয়া হয়েছে, কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে, কিভাবে ফ্যাসিবাদের আপনার এই জন্ম হয়েছে। তো এখন এগুলো আমরা বলেছিলাম যে এর শেষ হবে, এর শেষ হবে এবং এর পতন হবে এবং ভয়াবহ পতন হবে, এবং সেটাই হয়েছে। ইতিহাস তার সাক্ষ্য বহন করে। তার কি হাসিনা এর পতনের বোধহয় 3 সপ্তাহ না 2 সপ্তাহ আগে বলেছে হাসিনা পালায় না। তারই ঠিক 2 সপ্তাহ পরে তারপর শেখের বেটি পালায় না। সে কীভাবে পালিয়েছে আপনারা দেখেছেন। এইটা ফ্যাসিবাদের এইভাবে পতন হয়। হিটলার তার পতনের 2-3 বছর আগে সম্ভবত 1942 সালে বলছেন, দি থার্ড রিক উইল রুল দি ওয়ার্ল্ড ফর 1000 years। অর্থাৎ হিটলারের জার্মানি 1000 বছর পৃথিবী শাসন করবে, নাৎসি বাহিনী 1000 বছর শাসন করবে। এই কথা বলার 3 বছরের মধ্যে তার ভয়াবহ পতন ঘটে। তেমনি আপনার মুসোলিনি বলে একজন ছিলেন ইতালির, সেই আপনার ফ্যাসিবাদী শাসক, তারই অনুসারী, তারই দার্শনিক প্যারেটো বলছেন, হিস্ট্রি ইজ দি গ্রেভিয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসি। অর্থাৎ ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র। অর্থাৎ মানব ইতিহাসে শুধু অভিজাতেরাই আসবে, গণমানুষ কোনোদিন ইতিহাসের রাষ্ট্র ক্ষমতায় আসবে না। কিন্তু সেটাও ভুল প্রমাণিত হয়েছে। ফ্রাঙ্কো, মার্কোস, কত আপনার, কিন্তু এগুলো দেখে আমরা তখন লিখেছিলাম পেপারে যে আপনারা ইতিহাস পড়ে দেখুন, ইতিহাসের পাতা, দেয়ালের লিখন, কিন্তু ইতিহাস পড়ে না। দ্যাট নোবডি টেক্স লেসন ফ্রম হিস্ট্রি ইজ ইটসেলফ এ লেসন অফ হিস্ট্রি। যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, ইহা ইতিহাসের আবার বড় শিক্ষা। এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। এরা লুটপাট করেছে, এরা মানুষ হত্যা করেছে, গুম করেছে, আয়নাগর করেছে, কিন্তু পরিণতিতে কি হয়েছে? পরিণতিতে দেশ ছেড়ে পালিত হয়েছে। এদের বিচার করতে হবে, বিচার হবে এদের, এবং বিচার হয়ে এই ফাঁসির রজ্জুতে তাদের জীবন দিতে হবে, ফাঁসির মঞ্চে তাদের যেতে হবে। তো এইখান থেকে যদি শিক্ষা নেওয়া দরকার। এই যে আমি বলবো যে আমার শেষ করবো, আচ্ছা বলতে গেলে তো বহু কথা আছে আপনার। আমি বলছি যে নজরুল হলো একটা শক্তি, একটা যে যুগে যুগে অনুপ্রেরণা যোগাবে নজরুলকে। সেই জন্য নজরুল শুধু আমাদের দেশে প্রাসঙ্গিক নয়, পৃথিবীর যেখানে নির্যাতিত মানুষ আছে, যেখানে শোষণ বঞ্চনা আছে, সেখানেই নজরুল প্রাসঙ্গিক। সেখানেই আপনার নজরুলের গান আপনার মানুষকে প্রেরণা যোগাবে। এই যে আমাদের বন্ধু বলেছেন যে নজরুল সম্পর্কে, নজরুলের আবির্ভাব কখন হয়েছে, আপনি বোধহয় ফারাজি সাহেব বলেছেন যে নজরুল বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের কোন স্তরে নজরুলের আবির্ভাব, এই কথা তিনি বলেছেন। তা ফারাজি সাহেব এটা বলার চেষ্টা করেছেন আপনি। হ্যাঁ, তো আমার কথা হলো, আপনি ঠিকই বলেছেন যে নজরুলের আবির্ভাব কখন হয়েছে, কখন তিনি এই দৃশ্যপটে আবির্ভূত হয়েছিলেন। আপনি খুব সুন্দর করে বলেছেন, কিন্তু যে কথা বলেন নাই বা বলা হয় না, সেটা হলো বাংলা ভাষা এবং সাহিত্যকে তিনি কীভাবে সমৃদ্ধ করেছেন। তার বাংলা ভাষা এবং সাহিত্যে তিনি যে আরবি শব্দ, যে ফার্সি শব্দ সংযোজন করেছেন, এটা কিন্তু তার একটা বড় অবদান, এবং এইটাতে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। তারপরে আপনার এই যে এই
আহ, সাম্যের কথা বলেছেন তিনি। হ্যাঁ, সে সে সাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন। সে সে সাম্য আজকে নাই মানব সমাজে। মানব সমাজ এমন একটা বিশ্বে আমরা বাস করছি, যে বিশ্বে আজকে এই মানুষে এত ভেদাভেদ। আপনার শ্রেণীবিভক্ত সমাজ, আমাদের এটাও শ্রেণীবিভক্ত সমাজ। এক শ্রেণী আরেক শ্রেণীর উপরে নিপীড়ন চালায়, এক শ্রেণী আরেক শ্রেণীকে শোষণ করে। এই শোষণের বিরুদ্ধে আপনি যেখানে শোষণ সেখানে নজরুল প্রাসঙ্গিক। সে শোষণের বিরুদ্ধে তিনি গান গেয়েছেন, কথা বলেছেন।